মেজদা, আর যাই হোক না কেন, আমরা যা ভাবছিলাম তার থেকে চড়িয়ে বেটার অবস্থায় আছে। ও থানায় যখন একবার গেছে, তার মানে তুই নিশ্চিন্ত থাক, ও ঠিক বেঁচে ফিরে আসবে মেজদা, ও ঠিক পথ খুঁজে বের করবে। এর মধ্যে কি সর্বনাশ ঘটিয়ে ফেলেছে ভগবান জানে। মেজদা, যে সর্বনাশী হোক না কেন, মেয়েটা বেঁচে আছে মেজদা। এর থেকে আনন্দের খবর আমাদের কাছে আর কি হতে পারে বল? মেয়েটা বেঁচে আছে, একটু ধৈর্য ধর। আমি বলছি খুব তাড়াতাড়ি একটা ভালো খবর আসবে, ও ঠিক খবর পাবো আমরা। যাও মা, তুমি এফআইআরটা করে নাও। যা। বলছি মেজো মামু, আমি এফআইআরটা করবো তো? হ্যাঁ, আরে 100 বার করবি, 1000 বার করবি। আর দেখ মা, তুই যদি না করিস, হ্যাঁ, তাহলে কিন্তু আমি করব। আমাকে বলে ক্ষমা করো গো মেজো মামু, আমার সত্যি খুব খারাপ লাগছে। দেখো, 1000 হোক, সেও তো কারোর না কারোর মা, চড়ুই দিদির মা, তান দাদার মা। কারোর মাকে এভাবে থানায় নিয়ে আসবে, আমার সত্যি খুব খারাপ লাগছে গো। কিন্তু আমি যদি এটা না করি না মেজো মামু, তাহলে লালনের প্রতি অবিচার করা হবে গো। আমাকে এটা করতেই হবে। ফুলঝুরি, আমি তোর বাবা, আমি তোকে বলছি, যদি তুই এফআইআরটা না করিস, তাহলে কিন্তু লালনের আত্মা কোনোদিন শান্তি পাবে না। যদি আত্মা বলে কিছু থেকে থাকে মা, যদি চন্দ্র সূর্য সত্যি হয়ে থাকে, তাহলে যে অন্যায়টা করেছে সে শাস্তি পাবে, আর যার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে সে শাস্তি দেবে। এটি ঈশ্বরের নিয়ম, এটা মানতেই হবে মা, এটা মানতেই হবে। যা বা গিয়ে এফআইআরটা কর, যা। মনে কোনো কুণ্ঠা রাখিস না, তুই কোনো অন্যায় করছিস না, বরং তোর ওপর অকারণ অন্যায় হয়েছে। ফুলঝুরি, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। আর একটা কথা মনে রেখো, তুমি সব হারিয়েছো ফুলঝুরি, এই সত্যের অধিকারটুকু হারিও না। জামা, মন শক্ত করে এফআইআরটা করে আয়, কিছু করার নেই। মেজবতীকে আমাদের থামাতেই হবে, মেজবতীকে থামানোর আর কোনো রাস্তা নেই ফুলচুরি। শোন, আজ লালনকে খুন করেছে, কি বলতে পারে কাল তোকে। মেজবতী পারেন এমন কোনো কাজ নেই ফুলচুরি, তাই যা, আমি বলছি তোকে, যা এফআইআরটা করে আয়। সে আমি করে আসছি, কিন্তু আমাকে এটা প্রথমে মারতে পারতো গো। লালনকে কেন মারলো বলো তো? আমাকে শেষ করে দিত, কিচ্ছু যায় আসতো না, কিচ্ছু না। তোর হয়তো কিছু যায় আসতো না, কিন্তু আর কারো তো যায় আসতে পারতো। আমি তোর বাবা ফুলচুরি, তুই আমার সামনে নিজের মৃত্যুর কথা বলছিস? কি অপরাধ করেছি মা, যে এত বড় শাস্তি দিচ্ছিস আমায়? চলো ফুলঝুরি, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, বলো। চলো, তাড়াতাড়ি চলো, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে শাস্তি পেতে হবে। চলো। হ্যাঁ রে হালুয়া, কখন তো গেছে, এখনো তো এলো না। আমি তো কতবার যেতে চাইলাম, আমাকে তো না করলো যেতে। ভালো হয়েছে গো তুমি যাওনি, খুব ভালো হয়েছে। সত্যি কথা বলতে আমার না এখন একটু ভয়ই লাগছে, জানো তো। মানে এই বাড়িতে একা একা থাকা, মেয়েকে নিয়ে এই বাড়িতে, মা সত্যি বলছি কতদিন যে আর থাকতে পারবো সত্যিই কিন্তু জানি না, বিশ্বাস করুন। এ তুমি কি কথা বললে বৌমা? অনেক অশান্তিতে বললাম মা, অনেক অশান্তিতে বললাম। আপনি বুঝতে পারছেন, বাড়িতে এরকম একজন খুনি থাকলে তার সঙ্গে কি বাস করা যায়? যতবার এই ধরনের কথাবার্তা বলবে না, ততবারই আমার বুকের ভেতরটা কিরকম কেঁদে ওঠে, জানো। আমি আর এসব সহ্য করতে পারছি না।
আমাদের পরিবারটাকে কে এমন অবস্থার মধ্যে ফেলে দিল বুঝতে পারছি না। আমাদের পরিবারের মান সম্মান বলে কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ও থানায় যখন গেছে থানা থেকেই কথাটা জানাজানি হয়ে যাবে। কি বলছো কি তুমি? ওদের থানায় যাওয়াটা উচিত হয়নি? থানায় না যাওয়াটাই উচিত ছিল। না সেটা আমি কখন বললাম? দেখো আমাদের বাড়ির তো একটা মান সম্মান আছে। আমাদের বাড়ির বউ যে এমন একটা কাণ্ড করতে পারে সেটা কি কোনোদিন স্বপ্নেও ভেবেছি? তা স্বপ্নে হয়তো ভাবনি, কিন্তু কিন্তু ঘটনাটা তো ঘটলো। চান্দ্রাই তো এরকম একটা ঘটনা ঘটালো। একবারও কি কোনো কসুর করেছে ঘটনাগুলো ঘটাতে? তুমি বলো তো। আর ফুলঝুরির মনের অবস্থাটা কি একবারও কি ভেবে দেখেছো তোমরা? আর তোমাদের কি মনে হয় ফুলঝুরি এখানে থেমে থাকবে? কখনো না। ঘটনা যখন জানাজানি হয়েছে তখন এর একটা সঠিক বিচার হওয়া দরকার। তাছাড়া চান্দ্রেও কিন্তু থেমে থাকবে না। চান্দ্রে তো এর পরেও অনেক কিছু করতে পারে, কোনো গ্যারেন্টি নেই। দুদিন পর মিনি আর দেবমাল্যর বিয়ে, তখন যদি চান্দ্রে ওদের কোনো ক্ষতি করে দেয়, আর করবেই, আমি জানি এই বিয়েটা কিন্তু চান্দ্রে মেনে নেবে না কখনো। চান্দ্রে দেবমাল্যর কোনো না কোনো ক্ষতি করেই ছাড়বে ও কারোর ভালোটা সহ্য করতে পারে না। আর যদি চড়ুইয়ের একটা ভালো জায়গায় বিয়েও হয় না, তখনও কিন্তু চান্দ্রে কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবেই। তোমরা বুঝতে পারছো না? ওকে দেখে তোমাদের মনে হচ্ছে না ওর মুখের মধ্যে কি কোনো অনুতাপ আছে? তুমি বুঝতে পারছো বৌমা, আমার গাবলুর মনটা কিরম অশান্তিতে ভরে আছে? মা, মেজ ঠাকুরপোর উচিত এক্ষুনি চান্দ্রিকে ডিভোর্স দেওয়া। কতটা কঠোর হয়ে আমি কথাটা বলছি, কেন বলছি সেটা বুঝতে পারছেন তো? পরিস্থিতি আজ আমাকে বাধ্য করছে এই কথাগুলো বলতে। আমি তো কখনো সংসার ভাঙতে চাইনি, সারা জীবন ধরে বরং সংসার গড়তে চেয়েছি, কিন্তু আজ আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে। কতটা ভয়, কতটা আতঙ্কে আমি এই কথাগুলো বলছি, তুমি তো অন্তত বুঝতে পারছো। দেখো পরিস্থিতি যেদিকে যাচ্ছে ও আর বাড়িতে থাকতে পারবে না। আরে পুলিশে কি ওকে ধরে নিয়ে যাবে? কেন মা? ওকে ধরে নিয়ে গেলে কি আপনার খুব কষ্ট হবে? তুমি আমাকে ভুল বুঝছো বৌমা, কষ্ট লাগার কি আছে? ফুলঝুরিকে কি আমি কম ভালোবাসি? ফুলঝুরির কষ্টটা যে কি আমি বুঝি না? দেখো আমাদের এতকালের পুরনো বাড়ি, এত দিন ধরে আমরা এখানে আছি, আমাদের মান মর্যাদা কি থাকতে এই ঘটনার পর সারা পাড়ার কাছে আমাদের মুখ কত ছোট হয়ে যাবে বলো তো? সারা পাড়ার কাছে মুখ ছোট হওয়ার কথাটা আপনি ভাবছেন? আর ফুলঝুরির কাছে যে আমাদের মুখ কতটা ছোট হয়ে গেল সেটা একবার ভাবুন তো। ফুলঝুরির জীবনটা তো একেবারে তছনছ হয়ে গেল। সে তো যা হওয়ার হয়ে গেছে। ফুলঝুরির মতো মেয়ে কারো বিরুদ্ধে থানায় ডায়েরি করতে গেছে, এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে ফুলঝুরির মনের অবস্থাটা কি। আমি কোনোটাকে অসমর্থন করছি না, আমাকে তোমরা ভুল বুঝো না। শুধু একজনের জন্যে গোটা সমাজের লোক আমাদের দিকে অন্য চোখে তাকাবে। কেউ অন্য চোখে তাকাবে না মা, কেউ অন্য চোখে তাকাবে না। সবাই বুঝতে পারবে যে অপরাধী তাকেই ধরেছে, এখানে তো কিছু করার নেই। খারাপ লাগছে এই চড়ুইয়ের জন্য, তানের জন্য। তানের মুখের দিকে তাকানো যাচ্ছে না, কতটা অপমানিত, কতটা অসম্মানিত হয়েছে। একটা কথা বলবো, তানও কিন্তু ফুলঝুরির কাছ থেকে অনেক সাহায্য পেয়েছে। আমরা পরে পরে সব শুনেছি, কমলিনী সবই আমাদের বলেছে। তানের যখন ওই চাকরি চলে যাবার মতো অবস্থা হয়েছিল, তখন তো এই ফুলঝুরি আর এই লালন ওর তো চাকরি বাঁচিয়েছিল। আমরা সবাই মা, সবাই কম বেশি কিন্তু ফুলঝুরির কাছে অনেক সাহায্য পেয়েছি। আমাদের সকলের কিন্তু ফুলঝুরির কাছে এখন কৃতজ্ঞ থাকা উচিত। ওর একটা এত বড় বিপদের দিনে এখন সবাই মিলে মন খুলে ঝাঁপিয়ে পড়া উচিত মা। এখন আমাদের বাড়িতে একটা কথাই হওয়া উচিত, ফুলঝুরির পাশে থাকা। কে কাকে জেলে নিয়ে যাচ্ছে তার জন্য আমাদের বাড়ির মান সম্মান বজায় থাকবে কিনা এটা এখন আমাদের কথা হওয়ারই কথা নয়। চান্দ্রে যা করেছে তার তো সঠিক বিচার হওয়া উচিত। একটা তোর তাজা ছেলেকেও খুন করে ফেললো।